আজকের খবর গোপালগঞ্জের সম্মিলিত রাজনৈতিক পরিস্থিতি। গোপালগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগে অবস্থিত একটি ঐতিহাসিক জেলা। গত 16 জুলাই সেখানে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশের সময় সহিংস ঘটনাবলী ঘটে। এই দিনে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার সময় জেলা শহরের বনতী এলাকায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয় নাগরিক পার্টি কর্মীদের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হামলা চালায়। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে শহর জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষমতাসীন দলের কর্মসূচি ও রাজনৈতিক তৎপরতা। স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগের একদল নেতা কর্মী ও সমর্থকরা এনসিপির পদযাত্রা বাধাগ্রস্ত করতে সক্রিয় হয়। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে তারা সাতপাড়া এলাকায় সড়ক অবরোধ করে দুটি মোটরসাইকেল আগুনে ভূষিত করে প্রতিবাদ দেখায়। প্রথম আলো সংশ্লিষ্ট প্রতিবেদন উল্লেখ করেছেন, আওয়ামী লীগ ও নির্দিষ্ট ছাত্রলীগ নেতা কর্মীরা জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অপর দিক থেকে সেনা জঙ্গিবিধ্বস্ত পরিস্থিতিতে দায়িত্বরত সরকারি কর্মকর্তা ও তথ্যমন্ত্রী এনসিপি কর্মসূচিকে সরকারি বিরোধী সন্ত্রাসী কার্যক্রম আখ্যায়িত করেছেন। তথ্যপ্রিয় সংঘর্ষ ও ভাঙচুরের সরকারের কঠোর সমালোচনা হয়েছে। বিরোধী দল ও তথ্য সংস্থা কমিটিও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। বিরোধী দলের আন্দোলন ও সংঘর্ষ। জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে বুধবার মহা আক্রমণ বিরোধী সভা হয়। সমাবেশে লীগ ভিত্তিক কেন্দ্র করায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তা বাধাগ্রস্ত করতে সরাসরি হস্তক্ষেপ করে। সংঘর্ষের সময় পৌর পার্ক ও চৌরঙ্গি মোড়ে উত্তেজনা অবস্থায় সৃষ্টি হয়। এই দফায় সংঘর্ষ পুলিশ ও সেনা বিজেপি মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তথ্য মাধ্যম জানায়, এই সংঘর্ষে অন্তত 4 জন নিহত ও প্রায় 9 জন গুলিবিদ্ধ সহ 50 জনের বেশি আহত হন। নিদান প্রাপ্তরা হলেন উদয়ন রোডের দীপ্ত সাহা, কোটালীপাড়া রমজান কাজী, সানাপাড়া সোহেল রানা ও বেড়ার বাজার ইমন তালুকদার। এদের মরদেহ হাসপাতালে আনা হলে মৃতপ্রায় অবস্থায় ছিল। স্থানীয় অভিযান করে নিহত 4 জন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যান।